একসময় এভাবেই টাইপরাইটারে খটখট শব্দে সারাদিন গমগম করত কোর্ট ডিএম অফিসের চত্বর। পরিচিত সেই আওয়াজ যেন ভুলতে বসেছে মানুষ। এটা বর্ধমান আদালত চত্বর। ৩০-৪০ বছর ধরে একইভাবে টাইপিস্টের কাজ করছেন সিধু শঙ্কুরা। কোর্ট খোলার আগেই তাদের পসরা জমে উঠত। কোর্টের কাগজ হাতে তাদের সামনে ভিড় জমাতেন অনেকেই, কিন্তু এখন আর সেই পসরা নেই। কম্পিউটার ফটোকপি মেশিন এসে তাদের পেশায় ভাগ বসিয়েছে, ফলে এখন তাদের কাছে টাইপ করাতে লোকজনও কম আসেন। তাই এক অসম লড়াই চালাতে হচ্ছে সিধু শঙ্কুদের। পেশাটার অবস্থা এখন ভালো নয়। চারিদিকে কম্পিউটার হওয়াতে টাইপের বাজার অনেকটা কেটে গেছে। এই টাইপে নতুন প্রজন্মকে আসছে না, আমাদের এই জেনারেশনই শেষ। আমি এখানে 24 বছর টাইপ করছি। আমরা তো বহুদিন ধরেই দাবি দাওয়া জানিয়ে আসছি, একটা যাতে মানে সেফটি জায়গা, একটা সেট পাওয়া যায়, সেখানে আমরা সুস্থভাবে কাজ করতে পারি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো মানে সারা আজ পর্যন্ত পাইনি। যদি আমাদের সরকার আমাদেরকে একটু দেখে বা আমাদের একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের খুব উপকার হয়। মোটামুটি 24-25 বছর হয়ে গেল। তখন তো টাইপের সম্বন্ধে একটা বিশাল ইয়ে ছিল, কম্পিটিশন ছিল, চাকরির ব্যাপারও একটা ইয়ে ছিল যে আমরা সব জায়গায় টাইপের কম্পিটিশনের জন্য পরীক্ষা দিতাম, পিএসসি পরীক্ষা দিতাম। এখন মোটামুটি খুব বেশি ভালো নেই। একটা সময় খুব রমরমিয়ে চলতো, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। কেন, এখন কম্পিউটারের জগৎ চলে এসছে, হ্যাঁ, সেখান থেকে আমাদের টাইপ মেশিনটা একেবারে খুবই আর কি খারাপ অবস্থা রয়েছে। এখানে বিভিন্ন রকমের টাইপগুলো হয়, সাধারণত লয়ারদের টাইপগুলো হয়, হ্যাঁ, এপিডিবির টাইপগুলো এগুলো হয়। আর দলীয় টাইপগুলো হয় না বললেই চলে। আগে যেমন দলীয় টাইপগুলো হতো, এখনগুলো সেগুলো হয় না। ফরম্যাটটা জানি, কিন্তু এখন কম্পিউটার চলে এসে কম্পিউটার এগুলো সব সেভ করে রাখছে। সেভ করে রাখার পর এবং দলিল লেখকরা এবং যারা অন্যান্য যারা কাজ করা রয়েছে তারা কিন্তু সব কম্পিউটারে চলে যাচ্ছে, ওরা কপি পেস্ট করে চলে যাচ্ছে। বলতে আমাদের একটা বসার সমস্যাটা আছে, বিশেষ করে বর্ষাকাল বা অন্য সমস্যায় গ্রীষ্মকালে বসা খুবই মুশকিল এখানকার তাপের মধ্যে। হ্যাঁ, তারপর এই গাড়ির হর্ন, তারপরে এই সমস্যা পাবলিকের একটা পাবলিক বেসে একটা সমস্যা তো থেকেই থাকে। অন্য জায়গায় চিঠি চাপাটি করেছে, সরকারি মতের মোতাবেক সব জায়গায় কথা বলছে। স্যার তো আমাদের বলছে, ডিএম স্যারের কাছে গেছিলাম, জেলা সভাধিপতির কাছে গেছিলাম, উনি আমাদের সম্বন্ধে বলেছিল দেখবেন। তাই ওরকমই হচ্ছে, সবাই তো ব্যস্ত হচ্ছে নিজের কাজের ব্যাপারে, আমাদের কিন্তু আসল কাজ কিছুই হচ্ছে না। টাইপিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ, ভবিষ্যৎ প্রজন্ম এই পেশায় আসতে চাইছেন না। এদিকে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে স্থায়ী জায়গা চেয়েও পাওয়া যায়নি। এই পেশাটা এখন রুগ্ন অবস্থায়, যেরকম পশ্চিমবাংলা পাট শিল্পের অবস্থা আস্তে আস্তে ক্ষয়শুরুর দিকে চলে যাচ্ছে। এখন এই ম্যানুয়াল যে টাইপ মেশিনের মাধ্যমে, এটাও সেই আস্তে আস্তে ক্ষয়শুরুর দিকেই চলে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে আমরা ধরুন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা এখানে প্রায় টোটাল বর্ধমান জজ কোর্ট আদালত চত্বরে আমরা প্রায় 65-70 জন আছি, এবং পরবর্তী জেনারেশনের তো কেউ আসেই না। কিন্তু এই জেনারেশনে আমরাও একটু সুষ্ঠুভাবে আমরা একটু কাজ করতে চাই। তার জন্য আমরা প্রশাসনকে বারবার বলেছি, ডিএম সাহেবকে বলেছি, এডিএম সাহেবকে বলেছি, জেলা পরিষদের সভাধিপতিকে বলেছি। ওনারা সভাপতি সাহেব বলেও ছিলেন যে আমাদের তো এই ক্যাম্পাসে কোনো জায়গা নেই, যদি ডিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলছি, কথা বলে যদি জায়গা পাই, জায়গা যদি আমরা প্রশাসনের কাছ থেকে যদি আমরা একটু নিতে পারি, তাহলে জেলা পরিষদ সম্পূর্ণ নিজের খরচায় আমাদের বসার ব্যবস্থা, শেডের ব্যবস্থা, সমস্ত পরিকাঠামো করে দেবে। এখন যিনি বর্তমান জেলা পরিষদের সভাধিপতি আছেন, তিনি আমাদের প্রতিশ্রুতিটা দিয়েছেন। বর্ধমান কোর্টে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেন আইনজীবী বিশ্বজিৎ দাস। তিনিও টাইপিস্টদের করুণ অবস্থা নিয়ে সরব। তার কথা, একসময় এই টাইপিস্টদের ছাড়া কোর্টে কাজ হতো না, এখন আর তাদের সেই বাজার নেই। একটা টাইম ছিল আদালত মানেই টাইপিস্টদের ওপর, কোনো ফাইলিং টাইপিস্টদের ওপর নির্ভরশীল ছিল। যে কোনো, বিশেষ করে জজ কোর্টের যে কোনো ফাইলিং উইদাউট টাইপিস্ট ফাইল করা হতো না। এখন আস্তে আস্তে এই প্রফেশন সবাই ছেড়ে দিচ্ছে, নেই বলতে গেলে 1-2-4 জন আছে, হ্যাঁ, যারা এখানে আছেন এখন আমাদের বসা। ম্যাক্সিমামটাই দলিল, মানে বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলের যেসব আছে সব কম্পিউটারাইজ। হয়তো গ্রামের দিকে যেগুলো সাব ডিভিশন বা হয়তো থানা ওয়াইজ রেজিস্ট্রি অফিস, সেখানে হয়তো একটা আধটা
হাতে লেখার এখনও আছে। তবে কি ভবিষ্যতে হারিয়েই যাবে এই পেশা? এটাই এখন টাইপিস্টদের মনে ঘুরপাক খাচ্ছে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।